শুভ জন্মাষ্টমী সকলকে। জানি জন্মাষ্টমী অনেক দিন আগে চলে গিয়েছে, আসলে আমারই ব্লগটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল, তাই আজকে আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি এখন এখানে বেলুন ফুলাতে বসেছি, গপুর জন্য সাজাবো। এদিকে মা এখন গপুর জন্য লুচি ভাজছিল, আর আমার বম্মা দেখো লুচি বেলে দিচ্ছিল। আর আমাদের বাড়িতে যেহেতু 4টি গোপাল ছিল, তো গোপালের জামা, মুকুট, পালক সব কিছু এখানে রাখা ছিল, আর আমি একে একে নিচের থেকে সব খাবার আনছিলাম। এই গপুকে নিয়ে চলে এসেছি, আর গপুকে এখন স্নান টান করানো হবে, নতুন ড্রেস পরানো হবে, গপুর জন্মদিন বলে কথা। তো ওকে আমি এখন নিয়ে আসি। এদিকে আমার মা এখন আমাদের আরো 3 গোপালকে নিয়ে চলে এসেছে, আর আমি এখানে সব প্রসাদগুলোকে সাজিয়ে রাখছিলাম সুন্দর করে। মা এখন তিলক মাটি গুলাচ্ছে, কারণ আজকে বলছি যে সবাই আমরা তিলক করব। আজকে খুব ইচ্ছা হয়েছে যে একটু তিলক করব, তো মাকে বললাম না আমি না সবাই করব, মা বাবা সবাইকে পড়াই দেবো। তো ফার্স্ট আমি দেখি দেখি দেখো মা এখন আমাকে তিলক পরিয়ে দিচ্ছিল, আর এটাই ফার্স্ট মা পরিয়ে দিচ্ছিল আমাকে। আমার মা আমাকে এরকম ধ্যাবড়া করে তিলক পড়াচ্ছে। চান করবা না তুমি? চান করতে লাগবে তো তোমার এখন। হ্যাঁ, চান করে নতুন জামা পরতে লাগবে। এই যে মালাটা সকালে আনছি, একটু শুটকা শুটকা হয়ে গেছে, কিছু করার নেই, ফ্রিজে রাখছিলাম। তারপরে এখন গপুকে স্নান করানো হবে, তো ওই জন্য বাম্মা ড্রেস টেস খুলাচ্ছে যে একটু স্নান করানো হবে। তো চলো, দেখো তো কি সুন্দর লাগতেছে না বলো আমার গপু সোনাকে। প্যান্ট পরেছি, মামা বাড়ি ঘুরতে আসছে গপু, মামা বাড়ি ঘুরতে আসছে না গপু। আর এই যে ছিল আমাদের বাড়ির 4 গপু সোনা, 3টা আমাদের বাড়ির, আর বড়টা হচ্ছে আমার দিদি ভাইয়ের বাড়ির ছিল। এখন গপুর মা চলে এসেছে, তো চলো তো দেখি গপুর মাটা কে, আসলে কে গপুর মা। এই যে গপুর মা চলে এসেছে। বলবি তোর আমার গপলু কই? গপুর জন্য কেক নিয়ে চলে এসেছি। এখন তো আমি কাজ করলাম, সব আজকে অনেক কাজ করছি লাইফে ফার্স্ট। তো এখন দিদিভাই কাজ করতেছে। গপুকে এখন ঘি, মধু, দুধ সবকিছু দিয়েই স্নান করানো হচ্ছিল। জন্মদিন আমার ফোনটাও দেখো কি সুন্দর বসেছে। স্নান করানো হয়ে যাওয়ার পর আমি এখন গপুকে সুন্দর করে মুছিয়ে দিচ্ছিলাম, আর তারপর এদিকে আমি আর আমার দিদিভাই দুজন মিলে সব গপুদেরকে সুন্দর করে জামা টামা পরিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর আমি আমার দিদিভাইয়ের গপুর জন্য একটা মালা বানিয়ে এনেছিলাম, দেখো ওটা পরানোর পর গপুকে আরও কত সুন্দর লাগছিল। আর আমার মা যখন প্রতিদিন পুজো দেয়, শঙ্খ বাজায়, তখন আমার পন্টও দেখো কি সুন্দর করে শঙ্খ বাজায়। আর এদিকে এখন আমিও পুজোটা সেরে নিচ্ছিলাম। তো পুজো সারার পর একটু গোপালকে নিয়ে ভিডিও করলাম। আর কেক কাটার পর গপুদেরকে আমি সকলকে খাইয়ে দিলাম। তো এভাবেই জন্মাষ্টমী আমি পালন করেছি। তো সকলে বলো জয় গোপাল। চলো বাই।